জি 24 ঘন্টার ইউটিউব পেজে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। গত পর্বে পেনরোজ আর তার ভাবনা নিয়ে কথা বলেছিলাম, যে ভাবনা চেতনার অমরত্বের সওয়াল করে। সাদাভাবে আত্মাও বলতে পারি। ধরা যাক মানুষ মরে গেল মানে হার্ট থেমে গেল, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল, মস্তিষ্কে রক্ত পৌঁছলো না। মাইক্রোটিউবুলস তাদের এই কোয়ান্টাম স্টেট হারালো, কিন্তু কোয়ান্টাম স্টেট হারালেও কোয়ান্টাম ইনফরমেশন নষ্ট হয় না, তারা মিশে যায় অনন্তে বা ব্রহ্মাণ্ডে। আমি বলি সুপার কোয়ান্টাম ইনফরমেশনে, মহাচেতনে মিশে যায় আমাদের এই ছোট্ট পুচকি চেতন, কোয়ান্টাম কম্পিউটার। ঈশ্বর মহাচেতন, আর আমরা তারই খণ্ডিত অংশরূপ। আমরা প্রত্যেকে ভগবানের বাচ্চা বা বাচ্চা ভগবান। এই জিনিসটা বুঝতে হলে আমাদের একটু উকি দিতে হবে কোয়ান্টাম দুনিয়া। সত্যি বলতে কি, কোয়ান্টাম জিনিসটা না ভীষণ কঠিন বিষয়, ফলে কোয়ান্টাম চট করে বুঝে নেওয়া এতটা সহজ নয়। দূর থেকে একটু উকি দিয়ে যেটুকু দেখতে পেরেছি সেটুকুই শেয়ার করছি। কোয়ান্টামের জগৎটা কিন্তু বেশ অদ্ভুত। ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে তার বেজায় বিরোধ। অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেখানে বিশাল বিশাল জিনিসপত্র যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এসবের ওপরে খাটে, তেমনি কোয়ান্টাম খাটে অণু, পরমাণু, নিউট্রন, প্রোটন সহ আরও যত রাজ্যের এই ছোট ছোট জাতীয় কণা আছে তাদের ওপর। অর্থাৎ ছোটদের ওপরেই মূলত এর কাজ কারবার। কোয়ান্টামের জগৎ বেশ অদ্ভুতুরে। মানে ধরা যাক আপনি একটা চড় খেলেন। কোয়ান্টামের দুনিয়ায় অস্ট্রেলিয়ায় বসে আপনার ভাই হয়তো সেই চড়ের জ্বালা অনুভব করতে পারলেন। একে বলে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট। এই থিওরিতেই কোয়ান্টাম কম্পিউটার চলে, ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে যা অনেক হাই ফাই। এই তথ্য অনুযায়ী ধরা যাক একটা এ কণা রয়েছে আপনার বাথরুমে। এ কণায় কিছু তথ্য রয়েছে। ধরা যাক সেখানে তাকে মশা কামড়ালে ওই এ কণার গান গাইতে ইচ্ছা করে। আর এবার ধরা যাক একটা বি কণা। বি কণা রয়েছে আপনার পাশের পাড়ার রহিম চাচার বসার ঘরে। এ আর বি যদি এনট্যাঙ্গেলড পার্টিকেলস বা কণা হয়, তাহলে কিন্তু বিরও মশা কামড়ালে গান পাবে। মস্তিষ্কের যে মাইক্রোটিউবুলস আছে সেরকম এটাও একটা এনট্যাঙ্গেলড পার্টিকেলসের মতো, জোড়ায় জোড়ায় থেকে যায়। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সেই ধন আছের মতো। দুই মাইক্রোটিউবুলসেরই কাছে একই রকম তথ্য থাকতে পারে, কোনো উস্কানিতে তাদের প্রতিক্রিয়া হতে পারে একই রকম। ফলে একটা নিউরনের মাইক্রোটিউবুলস অন্য নিউরনের মাইক্রোটিউবুলসের এনট্যাঙ্গেলড হতে পারে। ফলে নিউরনের এ মাইক্রোটিউবুলসে যদি আলু, পটল, ঝিঙের ইনফো থেকে থাকে, তাহলে তার জুড়ুয়া আর এক এনট্যাঙ্গেলড মাইক্রোটিউবুলসেও একই রকম ইনফো থাকবে। আর এই দুটো মাইক্রোটিউবুলসের যোগাযোগের কিন্তু ওই সো কল্ড যে রাস্তা সেরকম কিছু নেই। তাদের মধ্যে যোগাযোগের জন্য দরকার কোয়ান্টাম টেলিপোর্টেশন। এই কোয়ান্টাম টেলিপোর্টেশনের রকম সকম নিয়ে পরের এপিসোডে আমরা আলোচনা করব। যাই হোক, এখন এই মাইক্রোটিউবুলসও সেই কণারই সমাহার। বিজ্ঞানীরা বলছেন এই একই রকমের এনট্যাঙ্গেলড সিস্টেম থাকতে পারে গোটা বিশ্ব জুড়ে। আপনার ওই কণার অর্থাৎ আপনার মাথার আলু, পটলের ইনফো কিন্তু রয়ে গিয়েছে সেই সবখানেও, যেখানে সেখানে। এবার ধরা যাক আপনার মস্তিষ্কের এরকম অসংখ্য এনট্যাঙ্গেল মাইক্রোটিউবুলসের ইনফো হয়তো রয়েছে মহাবিশ্বের অন্য কোনোখানে। মানে আপনার মাথার ওই কোয়ান্টাম ইনফো, যেটাকে আত্মা হিসেবে ধরে নেওয়া হচ্ছে, তা থাকতে পারে ব্রহ্মাণ্ডের সব জায়গাতে। এখন আপনার আমার চেতনাকে ঠিক ওভাবে মাইক্রোটিউবুলস দিয়ে মাপা যাবে না। এই চেতনার গঠন একদম বেসিক জিনিস দিয়ে, যে বেসিক জিনিসটা ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বে। সেটা কি তা কিন্তু এখনো খোঁজের বিষয়। ভাবুন না, বিশ্বে যখন কিচ্ছু ছিল না, একদম অসীম অন্ধকার, তারপর সব কিছু জড়ো হয়ে বিশাল আগুনের গোলা, তারপর সেই আগুনের গোলা ফেটে বিগ ব্যাং, যাবতীয় যা কিছু সৃষ্টি। আদিতে সেই অন্ধকারেই তার মানে আমাদের চেতনা ছিল। চেতনা তাই আমার আপনার জন্মের ধার ধারে না, ওটা ছিল। চেতনা ব্রহ্মাণ্ডেরই একটা অংশ, অথবা গোটা ব্রহ্মাণ্ডই একটা চেতনা। আমরা স্রেফ সেই অংশের খণ্ড খণ্ড রূপ মাত্র। চেতনার বহিঃপ্রকাশ বরং আমাদের মধ্যে দিয়ে, ওই গতবার যেটা আলোচনা করেছিলাম, পুরুষ প্রকৃতির সংস্পর্শে যার বহিঃপ্রকাশ। মস্তিষ্কে তো বটেই, তথ্য থাকে সব জায়গাতে, এমনকি শূন্য স্থানেও থাকে তথ্য ভাণ্ডার। প্রত্যেকটি জিনিস প্রত্যেকটির সঙ্গে সংযুক্ত। ফলে আমরা সেই বিপুল তথ্যের এক এক অংশ ধরি মাথায়, অথবা মাথায় থেকে যায়, ইমপ্লিমেন্ট করতে পারি না। যে তথ্য আমিত্ব বোধের জন্ম দেয়, মৃত্যুর পর তা মিশে যায়, এনট্যাঙ্গেলড হয়ে যায় গোটা ব্রহ্মাণ্ডে। কিন্তু ক্লাসিক্যাল সায়েন্স কিন্তু এইসব তথ্য মানে না। তবে মানার জানার পরিধিটা যে ব্যাপক হয়ে গিয়েছে তেমনটাও তো নয়।
আমাদের জানা বোঝার পরিধি যে সামান্যই তা মেনে নিচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ ফিজিক্সের প্রাক্তন প্রধান ডক্টর হ্যান্স পিটার ডুরো। তার মতে, দ্য বিয়ন্ড ইজ অ্যান ইনফিনাইট রিয়েলিটি দ্যাট ইজ মাচ বিগার। দ্য বডি ডাইজ but the spiritual quantum field continues. In this way, I am immoral. ঠিক গীতা শ্রীকৃষ্ণের বক্তব্যের মতো। অবিনাশী তু তদিদ্ধি येन सर्वं इदं ततम् বিনাশং অবিনাশস্য ন কিঞ্চিৎ কর্তুমহর্ষি। সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে যে অক্ষয় আত্মা, জেনে রেখো তাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। আজকের মতো এই পর্যন্তই। জি 24 ঘন্টার ইউটিউব পেজে সঙ্গে থাকুন।